আলহামদুলিল্লাহ। প্রিয় কৃষক ভাই, আসুন আমরা একটা নতুন বেগুন চাষ দেখি। মাছায় বেগুন চাষ, কিভাবে মাছায় বেগুন চাষ করেছে এক কৃষক ভাই এবং কেমন ফল হয়েছে, চলুন আমরা যে দেখে আসি। মাশাআল্লাহ, দেখুন কি পরিমাণ মাছায় বেগুন হয়েছে। এই যে আধুনিক প্রযুক্তির বেগুন চাষ, মাছায় বেগুন চাষ, মাশাআল্লাহ অসাধারণ বেগুন। মাছায় যে কি পরিমাণ ফলন হয়েছে মাছায় বেগুন চাষ। চলুন আমরা সেই কৃষক ভাইয়ের নিকটে যাব, দেখাবো তিনি কিভাবে এই বেগুন চাষগুলি করেছেন। এখানে আবার ইঁদুরেরও প্রচুর উৎপাত আছে, যে ক্ষেত্রে ইঁদুর মারার জন্য ফাঁদ পাতা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই আধুনিক প্রযুক্তিতে যে কৃষক ভাই বেগুন চাষ করেছে, চলুন আমরা যাই, দেখে আসি যে কিভাবে এই বেগুন চাষ তিনি এই মাছায় যে প্রযুক্তি, এ প্রযুক্তি কিভাবে পেলেন বা কেমন ফলন হচ্ছে, চলুন আমরা দেখে আসি। মাশাআল্লাহ অসাধারণ বেগুন, আল্লাহ পাকের অশেষ নিয়ামত, প্রচুর ফলন। দেখুন কি পরিমাণ ফলন। এ কিন্তু মাছা, এই যে দেখছেন এখানে কিন্তু জাল দেওয়া আছে, এই জালের নিচেই ফলনগুলি ঝুলে থোকায় থোকায় ঝুলছে। আমরা কিন্তু এর নিচেই কিন্তু মাছ চাষ আছে, আমরা কিন্তু সেই পানি দিয়ে হেঁটে চলে যাচ্ছি। ওই যে সে কৃষক ভাই বসে আছে, ওনার কাছ থেকে আমরা একটু জানি যে কেমন ফলন হচ্ছে মাছায় বেগুন চাষ, সেগুলি আমরা জেনে নিই। আলহামদুলিল্লাহ, আসলেই কিন্তু প্রচুর পরিমাণ ফলন হলে কৃষকের মুখে হাসি থাকে, সেটা আমরা তার বাস্তব নমুনা দেখতে পাচ্ছি। মাছায় কিন্তু প্রচুর হারে বেগুন হয়েছে। এই যে ভাই, এই যে মাছায়, এই যে আপনি এই যে মাছায় বেগুন চাষ করেছেন, এতে আপনার বেগুনের ফলন কেমন হচ্ছে? প্রচুর ফলন আছে এতে। মানে 200 কেজি, 250 কেজি, 300 কেজি পর্যন্ত ফল উঠতেছে। মাশাআল্লাহ, দেখুন ফলগুলো কত সুন্দর চেহারা। এবং এই যে মাছায় আমরা যে বেগুন চাষটি করেছি, এই বেগুন চাষে কিন্তু পোকামাকড়ের চাপ প্রচুর পরিমাণ কম, এবং যে মাছার নিচেই যে ফলনগুলো ঝুলে আছে, এতে কিন্তু পাখিতে তেমন ধরনের কোনো আক্রমণ করতে পারছে না। কিছু ইঁদুর এগুলো ক্ষতি করছে, সেগুলো আপনারা সাইডে গর্ত দেখলে বুঝতে পারছেন এই ইঁদুরে কিছু ক্ষতি করছে। তা না হলে প্রচুর পরিমাণ ফলন, অসাধারণ ফলন। মাশাআল্লাহ,